আচ্ছা, তো একটু আগে আমরা কি করছিলাম, যে 10 নিউটন থেকে লব্ধি বের করছিলাম কত, √200 নিউটন। এখন আমি কি করতেছি, এই যে লব্ধিটা আঁকলাম, আমি চাইতেছি কি, যে লব্ধিটাকে দুই ভাগ করতে। কোন কয় ভাগ? দুই ভাগ। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর দুই ভাগ করতে চাইতেছি, ধর এক্স অক্ষ বরাবর এক ভাগ, এটা চাইতেছি আমি ওয়াই অক্ষ বরাবর ভাগ করতে। এটা হচ্ছে লব্ধি ছিল, মানে আগের বার কি করছিলাম আমরা, এটা ছিল, এটা ছিল, সেখান থেকে হচ্ছে আমরা লব্ধি বের করছিলাম, ঠিক আছে। এবার কি করব, এবার হচ্ছে লব্ধিটা দেওয়া থাকবে, সেখান থেকে আমরা এই যে দুই ভাগে ভাগ করবো। ক্লিয়ার? ওকে। তো আচ্ছা, মুছে বলতেছি। এখন কিভাবে করবে এই কাজটা, এই কাজটা এখন আমি হচ্ছে ধরো এটার নাম দিলাম, এই যে এক্স অক্ষ বরাবর যেহেতু আছে, তাহলে এই বরাবর পার্টটার নাম দিলাম এক্স, আর এই বরাবর পার্টটার নাম দিলাম ওয়াই। এক্স আর ওয়াই। ওকে। আচ্ছা, ও ভালো কথা, মাঝখানে আমাদের কোনটা ছিল, 45 ডিগ্রি। √200 নিউটন ছিল গতবার, আর 45 ডিগ্রি ছিল আমাদের লব্ধি দিকটা। ওকে। এবার হচ্ছে আমরা এটাকে কি করতেছি, এই এক্স অক্ষ আর ওয়াই কে ভাগ করবো, মানে যেখান থেকে আনছিলাম সেখানে আবার ফেরত দিচ্ছি। ঠিক আছে। এখন কি করবো আমরা, এই যে ধরো আমি এটাকে একটা ত্রিভুজ বানাইলাম, বানানোর পরে এখন দেখো, এটা থিটা, এটা কি লম্ব না, এটা লম্ব, আর এটা হচ্ছে ভূমি, আর হচ্ছে অতিভুজ। আচ্ছা, এই বান্ধব যদি ওয়াই হয়, এটাও তো ওয়াই, এই যে এটা হাইট যতটুক, এটা হাইটও কি ঠিক ততটুক, তাহলে এটা ওয়াই, এটা ওয়াই। আচ্ছা, এটা যদি এক্স হয়, এটাও এক্স। বোঝা গেছে? ওকে। এখন দেখো, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। আমি যদি লিখি সাইন, ধরো এটাকে আমি থিটা হিসেবে কাউন্ট করলাম, সাইন থিটা ইকুয়াল টু কত, লম্ব বাই অতিভুজ। লম্ব কত? ওয়াই। আর অতিভুজ কত? √200 নিউটন না? আচ্ছা, এটাকে আমি কি হিসেবে কাউন্ট করছিলাম, আর হিসেবে কাউন্ট করছিলাম। তাহলে ওয়াই ইকুয়াল টু কত, সাইন থিটা ইকুয়াল টু কত, ওয়াই বাই আর। তাহলে ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। ক্লিয়ার? ওকে। তার মানে এই যে ভেক্টরটা, সেটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ কতটুক, আর সাইন থিটা। ওকে। এবার যদি cos থিটা হিসাব করি, cos থিটা ইকুয়াল টু কত, ভূমি বাই অতিভুজ। ভূমি কত, এক্স, অতিভুজ কত, সেই আর, এক্স বাই আর। তাহলে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু হচ্ছে আর cos থিটা। তাহলে আমরা কি করতে পারলাম, আমরা হচ্ছে আমাদের যে লব্ধিটা পাইছিলাম গত ম্যাথে, সেখানে এখানে আমরা কি করতে পারছি, এখন এটাকে সমান দুই ভাগে ভাগ করতে পারছি, উপাংশে বিভক্ত করতে পারছি। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ কত, আর cos থিটা, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত, আর sin থিটা। তাহলে আমরা একটু দেখি তো, গত ম্যাথে আমাদের মনে আছে কি ছিল, এদিকেও 10 ছিল, এদিকেও 10 ছিল, সেখান থেকে আমরা √200 আনছিলাম, √200 আনছিলাম। এবার দেখি √200 থেকে 10 আনতে পারি কিনা, দেখি। আর কত, আর হচ্ছে √200, √200, আর সাইন থিটা কত, সাইন হচ্ছে 45, সাইন 45 ডিগ্রি। তাহলে √200 বাই সাইন 45, ক্যাপাসিটিতে সে কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, বুঝছো? তো তখন তোমাকে এটা হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে। কিভাবে করবা, √100 কে কি লিখতে পারি, √2 × 100 লিখতে পারি, সরি √200 কে লিখতে পারি √2 × 100। আর সাইন 45 তো হচ্ছে 1/√2 হইলই, ঠিক আছে। তোমার এটা কত লেখা যায়, √2 × √100 1/√2। এই √2 আর 1/√2 কাটা, √100 কে লেখা যায় কত, 10 নিউটন। ঠিক আছে। দেখো আমরা কিন্তু পাইছিলাম, এখানেও সেম পাবা, কত, √200 cos 45, আর cos 45 এর মানে কত, 1/√2। এখানে যেরকম আসবে এখানে সেরকমই আসবে, সেখান থেকে আমরা কত বলতে পারি, এটা হচ্ছে 10 নিউটন। ঠিক আছে। তাহলে আমাদের কি শিখলাম এখন পর্যন্ত, ভেক্টরের লব্ধি শিখলাম, মানে দুইটা যদি ভেক্টর দেওয়া থাকে সেখান থেকে লব্ধি বের করা শিখছি, আবার লব্ধি থেকে এই দুটো ভেক্টর বের করা শিখছি। এখন ধরো দুইটা ভেক্টর না, এখন মনে করো তিনটা ভেক্টর আছে বা চারটা ভেক্টর আছে। ধরো একটা দিলাম আমি এদিকে, একটা দিলাম মনে করো এদিকে, 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 অনেকগুলো ভেক্টর দিচ্ছি। ক্লিয়ার? ওর নাম দিলাম মনে করো, আচ্ছা আমি একটু মুছে আবার শুরু করি, হ্যাঁ। চলছে। এখন দেখো আমরা একাধিক ভেক্টর নিই, ধরো এই একটা, দুইটা, তিনটা, মনে করো আমরা চারটা ভেক্টর নিলাম। চারটা ভেক্টর বলতে একটু আগে যেটা আমরা বল দিয়ে হিসাব করছিলাম, যে একজন বন্ধু তোমার এদিকে লাথি মারছে, একজন এদিকে, 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 মানে একজন হচ্ছে এক দিকে বল প্রয়োগ করছে। এবার বলটা কোথায় যাবে, ঠিক আছে। এতক্ষণ দুইটা ছিল, ইজিলি করা গেছে সূত্রটা, এবার তো এটা ইউজ করা যাবে না। ওকে।
তখন আমরা কি করবো, তাহলে আমি এর নাম দিলাম F1, নাম দিলাম মনে করো F2, F3, আর হচ্ছে গিয়ে F4। ওকে, এখন আমরা ধরো লব্ধিটা ধরে নিব। ধরলাম আমাদের লব্ধিটা হচ্ছে গিয়ে এদিকে, কথার কথা এদিকে ধরো, এটা হচ্ছে তোমার আমাদের লব্ধিটা। ওকে, তাহলে লব্ধিটা আমি বললাম যে এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। ওকে, তাহলে আমরা একটু আগে যেটা পড়ছিলাম, একটু আগে কি পড়ছিলাম, এখানে ছিল আর, আর এখানে যদি থিটা থাকে তাহলে এদিকে কি পেয়েছিলাম মনে আছে, এদিকে পেয়েছিলাম এক্স ইকুয়াল টু আর কস থিটা, আর এদিকে কি পেয়েছিলাম এক্স ইকুয়াল টু আর সাইন থিটা। ওকে, এটা কি, এটা হচ্ছে যে কোনো বলের ক্ষেত্রেই প্রযোজ্য। তুমি যে কোনো বলকেই যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষে ভাগ করো, তাহলে এক্স অক্ষের ক্ষেত্রে কি পাবা, এক্স ইকুয়াল টু আর কস থিটা, আর ওয়াই এর ক্ষেত্রে কি পাবা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখানে যতগুলো বল আছে সবগুলোকে কি লেখা ফেলা যায় না এইভাবে, বুঝছি? দেখি, যেমন আমি যদি এখন এই আটটাকে লিখতে চাই, কি লিখবো, আমি লিখবো এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আটটা তো হচ্ছে কি আমাদের কি F1, F2, F3 সবার লব্ধি, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি, আর cos থিটা ইকুয়ালস টু, ইকুয়ালস টু কত, F1, কারণ F1 এর তো কি x অক্ষ বরাবর ইয়ে আছে, উপাংশ আছে। তুমি দেখো এই যে F1 টা হচ্ছে কি এই বরাবর, মানে কি x অক্ষ বরাবর, তাহলে ওর x অক্ষ বরাবর উপাংশ আছে, y অক্ষ বরাবর কিন্তু ওর উপাংশ নাই। যদিও নাই, কিন্তু আমরা তারপর ধরে নিব, একটু পর আমাদের অটোমেটিক সেটা ক্যান্সেলেশন হয়ে যাবে, বুঝছি? ওকে, আমি কি লিখবো, F1 cos, আমি মনে করি থিটার নাম দিলাম আলফা 1, F2 এর ক্ষেত্রে আমি মনে করি নাম দিলাম আলফা 2, F3 এর ক্ষেত্রে নাম দিলাম মনে করো আমি আলফা 3। ঠিক আছে, এভাবে করে নাম দিলাম, F4 পর্যন্ত মনে করো আলফা 4 দিব। তাহলে কি হবে, F1 cos আলফা 1 প্লাস F2 cos আলফা 2 প্লাস F3 cos আলফা 3 প্লাস কত, F4 cos আলফা 4। এটা গেল কি এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর নেওয়া যাবে, কি হবে তখন সবগুলা কসের জায়গায় কি আসবে, আমাদের সাইন চলে আসবে, বুঝতে পারছি? ওকে, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আর সাইন থিটা ইকুয়াল টু কত, সেম সবগুলো কসের জায়গায় কি আসবে, সাইন চলে আসবে, সাইন আলফা 1 প্লাস F2 সাইন আলফা 2 প্লাস F3 সাইন আলফা 3 প্লাস কত, F4 সাইন আলফা 4। বলো এটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমরা একটা টেস্ট করি, আসো। সেটা আচ্ছা, এটা এখানেই থাক, আমরা মনে করি এবার এদিকে ট্রাই করি, হ্যাঁ এদিকে বলতে, আচ্ছা আচ্ছা, এটার মান মনে করে দিলাম 10 নিউটন, এটা দিলাম মনে করো 15 নিউটন, 20 নিউটন, ধরো 25 নিউটন, এটার নাম দিলাম মনে করো ধরো 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপর হচ্ছে এটা তো হচ্ছে 90 ডিগ্রি, বোঝা যাচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে ধরো 120 ডিগ্রি, টোটাল 120 ডিগ্রি। তাহলে আমরা এবার এখানে কি করবো, সব বসাই দিব, কি আসবে, এক্স অক্ষ বরাবর আর cos থিটা ইকুয়াল টু F1 cos আলফা 1। তাহলে তুমি লিখবা যে আর cos থিটা ইকুয়াল টু F1 কত, 10। আচ্ছা, ভালো কথা, এই আলফাটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কোণ, কোন অক্ষ বরাবর, এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর কোণ, দিক, পজিটিভ দিক বরাবর কোণ। ক্লিয়ার? তাহলে এখন দেখো 10 নিউটনটা এক্স অক্ষের পজিটিভ দিকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 0, কারণ তো এই বরাবরই আছে। তাহলে আমি লিখবো 10 cos 0 প্লাস 15টা কত ডিগ্রি কোণে আছে, 30 ডিগ্রি কোণে আছে, 15 cos 30 প্লাস এরপরে হচ্ছে গিয়ে 20টা হচ্ছে কত, 90 ডিগ্রি কোণে আছে, 20 cos 90 প্লাস কত, প্লাস হচ্ছে 25, 25 120 ডিগ্রি করে, 25 cos 120 ডিগ্রি বসালাম। অনুভাবে সাইনটা বসাতে পারবো, যে ওয়াই অক্ষ বরাবর আর সাইন থিটা ইকুয়াল টু 10 সাইন 0 প্লাস 15 সাইন 30 প্লাস
20 সাইন 90 আর হচ্ছে প্লাস 25 সাইন কত 120 ডিগ্রি। ওকে, এখন আমরা হচ্ছে উপরে পাটটা মুছে ফেলি। আসে নাই, আসে নাই, স্যার তো নেওয়া যাবে না, স্যারে নেওয়া যাবে, এখানে যাবে। আসে, ওকে। তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারি যে আর cos থিটা ইকুয়ালস টু, আচ্ছা এখান থেকে আমাদের ধরো মানটা চলে আসবে, সুতরাং আর cos থিটা ইকুয়ালস টু কত আসবে। ওকে, তো তোমার ক্যালকুলেটরে যখন এই মানগুলো বসাবা তখন আর cos থিটা ইকুয়ালস টু পাবা 10.49 নিউটন। ওকে, আর আর sin থিটা পাবা হচ্ছে 49.15 নিউটন। এখন আমাদের উদ্দেশ্য কি ছিল, আমাদের উদ্দেশ্য ছিল এই আর এর মান আর থিটার মান বের করা, মানে এতগুলো যখন আমি ইউজ করব তারপরে সে আসলে কোন দিকে যাবে এই থিটার মান আর এই আর এর মানটা বের করা। তো আমরা এখন এটা কিভাবে বের করব, এটা ধর আমি দিলাম 1 নং আর এটা দিলাম হচ্ছে আমি 2 নং। তো আমি সবসময় একটা কথা বলি যে যখনই দেখবা যে দুইটা ভিন্ন ভিন্ন সমীকরণে সাইন থিটার কস থিটা আছে, তোমরা কি করবা, তাদেরকে স্কয়ার করে যোগ করবা। যোগ করলে লাভ কি হয়, লাভটা হচ্ছে আমরা এখন দেখবো, দাঁড়াও। লাভটা হচ্ছে আমি এই যে এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার দিলাম, দিলে কি আসবে বলতো, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা আর আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আসবে। আমি একসাথে লিখতে পারি যে আর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর এটা মান কত আসবে, এটা মান আসবে হচ্ছে 10.49 স্কোয়ার প্লাস হচ্ছে 49.15 স্কোয়ার। এটা কত আসে? তো এখান থেকে আমরা কি জানি এরপরে, আচ্ছা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান তো 1, এটা তো ছোটবেলা থেকে জানা আসছো। তো আমরা কি লিখতে পারি এখানে ডাইরেক্ট আর স্কোয়ার ইকুয়ালস টু, আর এটা যখন ক্যালকুলেটরে বসাবা তোমার আনসার দিবে 2525.7625। তো সেখান থেকে তুমি কি করবা, আরামসে আর এর মানটা বের করতে পারবা। যদি রুট করে দাও, রুট করলে কত পাবা, 50.2256 নিউটন। ওকে, এটা গেল কি আমাদের ভেক্টর লব্ধি। আর তুমি বলতে পারো তাহলে থিটা মান কিভাবে বের করবো, দেখো সাইন থিটা দেখেছো কস থিটা দেখেছো, এটাই যদি এটা দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে আর আর কাটা সাইন বাই কস কত 10, ঠিক আছে। তাহলে আমরা এই পাশে লিখি যে 2 কে 1 দ্বারা ভাগ দিই, 2 ভাগ 1 তাহলে কি পাই, আর আর কাটা সাইন বাই কস কত 10 থিটা, 10 থিটা ইকুয়ালস টু 49.15 ডিভাইড বাই 10.49। সুতরাং থিটা ইকুয়ালস টু কত, tan ইনভার্স থিটা ইকুয়ালস টু tan ইনভার্স, এই যে এই মানটা বসাই দিবা, বসালে যেটা আসবে সেটা কি আমাদের লব্ধির থিটা। এটা হচ্ছে আমাদের মানটা, এটা হচ্ছে আমাদের থিটা। ক্লিয়ার? ওকে।